কিন্তু কি করি, দুনিয়ার কাজ নিয়েই আমরা ব্যস্ত রয়েছি। দেখুন, একদিন তো মরতে হবে না, একদিন তো চলে যেতে হবে না। এই যে এত সুন্দর ঘর সাজিয়েছি, এই ঘর ছেলে আমাদেরকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। তো আমাদেরকে বিবেকের চোখ দিয়ে আমাদেরকে বাস্তবকে দেখতে হবে, কি বাস্তব কি রয়েছে। আসুন আমরা বাস্তবের দিকে চলে আসি, ইসলামের দিকে পরিপূর্ণ আমরা চলে আসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা স্টাডি করি আর সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। আমাদের ইসলামী ভাই নাতে মুস্তাফা শুনতে চেয়েছেন লম ইয়াতি নজির কাফি। তো আল্লাহ হযরতের এই কালাম, চমৎকার কালাম রয়েছে, চলুন আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম ইয়াতি নজির কাফি নজর, লম ইয়াতি নজির কাফি البحر على والموج من بكسوفا ہوش ربا من بكسوفا ہوش ربا मंझधार में बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना, लमयाती नज़ीरों का फी तो ना शुद पैदा जाना, नूर नबी এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু বল্লা নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন জশ্নে বিলাদত আমরা পালন করব। নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তামাম জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু লিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সরকার কি আমদ মদ মদ বানো বীরা গো মন 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 বা রাসূলেরা গো মন 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 বা তাহারা
এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যতদিন এই যে আমাদের মাথার উপরে চন্দ্র সূর্য আছে, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে ততদিন আমরা আমাদের নবীর মিলাদ পালন করতে থাকবো ইনশাআল্লাহুল কারীম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, দেখছেন, ও কিছু কলও আমাদের সাথে রয়েছে। আমরা কল শুনবো, তারপরে আব্দুল মোত্তালিব ভাইয়ের কাছে যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম রুকাইয়া ফিরোজ তোহা, নাটোর জেলা। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবী সুখিলামি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাটোর থেকে রাজশাহী বিভাগে পড়ে, মাশাআল্লাহ। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম সালিসা, বরিশাল। শোনাতে চাই জানাবি মুস্তাফা মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরিশাল থেকে ছোট্ট মুন্নি কল দিয়েছে, মাশাআল্লাহ। চলুন আমরা আব্দুল মোত্তালিব ভাইয়ের কাছে যাই, আর যেখান থেকে উনি শেষ করেছেন সেখান থেকে আবার আমরা শুনবো। জি ভাই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়, বিশেষত মা আনা বিকারিন এবং উম্মি নিয়ে। তো সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দগুলো অন্যরা চয়ন করে এবং দাওয়াত ইসলামী যারা আছে, আশিক রসুল যারা আছে, তারা যে চয়ন করে কোনটা অধিকতর শুদ্ধ এবং কোনটা ভুল, এটা হয়তো যারা দেখছেন চ্যানেল তারা হয়তো ধরে নিতে পারবেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত প্রদান করেন, তখন তারা বলেন আমরা আর রহমানকে কেন সিজদা করব, আমাদের নিজেদেরই তো বাতিল মাবুদ আছে। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নিজের পরিচয় দিচ্ছেন। অন্য এক রেওয়ায়াতে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে সেটা তো তিনি তার নিজ হস্তে লেখা। তখন আল্লাহ পাক কে বলেছেন, এই আয়াতগুলো নাজিল করেছেন আর রহমান আল্লামাল কুরআন। তো এখানে আল্লামাল কুরআন যেটা রয়েছে, যে আল্লাহ পাক কোরআন শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে শিক্ষক কে হয়েছেন? আল্লাহ পাক। ছাত্র কে হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বিদ্যা শিখিয়েছেন, কোন কিতাব শিখিয়েছেন? সেটা হচ্ছে কোরআন। তো উলামায়ে কেরামগণ বলেন যে কারো বিদ্যা সম্পর্কে যদি আলোচনা করতে হয় ত্রুটি নিয়ে, তখন তিনটা বিষয় থেকে কোনো একটা বিষয় যদি কমি দেখা হয়, তখন তার বিদ্যার ব্যাপারে, তার ইলমের ব্যাপারে আলোচনা করা হয়। যে সকল ব্যক্তিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নিয়ে আলোচনা করে, তাদের এই আয়াতের তাফসীর জানা উচিত। উলামায়ে কেরাম বলেন সেই তিনটা বিষয় কি? হয়তো তার জ্ঞানের মধ্যে এই জন্য ত্রুটি রয়েছে, হয়তো তার শিক্ষক দুর্বল ছিল, অথবা তার জ্ঞানের মধ্যে এই জন্য ত্রুটি রয়েছে ছাত্র খারাপ ছিল, অথবা তার জ্ঞানের মধ্যে এই জন্য ত্রুটি রয়েছে যে পাঠ্য বই থেকে, যে কিতাব থেকে সে পড়েছে সেই কিতাবের মধ্যে ইলমের ত্রুটি ছিল। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম অর্জন করেছে তার মধ্যে, এর মধ্যে কোনটা আপনাকে বলবেন এর মধ্যে ত্রুটি ছিল? যদি কেউ বলে তার কি ঈমান থাকবে? তাতে ঈমানই থাকবে না, ঈমানই থাকবে না। তো সেই কিতাব আল্লাহ পাক, তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দিয়েছেন, যে কিতাব শিখিয়েছেন, যে কিতাবের জ্ঞান দিয়েছেন, সেই কিতাবটা কিরকম ছিল? আল্লাহ পাক কয়েক জায়গায় ইরশাদ করেছেন সেই কিতাবের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, যে হে হাবিব আমি আপনার উপর, কার উপর? আপনার উপর যে কিতাব নাজিল করেছি, সেই কিতাবের মধ্যে সকল বিষয়ের পুঙ্খানুপুঙ্খ কি রয়েছে? আলোচনা রয়েছে, পুঙ্খানুপুঙ্খ বিষয়ের তথ্য রয়েছে, বিষয় রয়েছে। এখন তোমরা হয়তো পাচ্ছ না, একটু কিতাব তো খুলে দেখো যে আল্লাহ পাক আমার হাবিবকে কি দিয়েছে। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর, সকল কিছুর বর্ণনা আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে। আর সেই কিতাব কার উপর নাজিল করেছে? তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিবের উপরে। সেই কিতাব কাকে শিক্ষা দিয়েছেন? তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। এই কিতাবটা কিরকম আর হাবিবকে কিরকম শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে হাবিব আমি আপনাকে এরকম এরকম বিষয় শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, যা আপনি পূর্বে জানতেন না। মা শব্দের অর্থ যারা উলামায়ে কেরামগণ আছেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বিশেষত যারা আজ সমাজের মধ্যে বিভিন্ন রটায় বিষয় বানিয়ে তারাও মাদ্রাসায় পড়ে, তো তারাও এই আয়াত সম্পর্কে জানে, মা শব্দের অর্থ কি আছে তারাও জানে। তো আল্লাহ পাক বলছেন, যা আপনি জানতেন না আমি সেই বিষয়গুলো আপনাকে শিখিয়েছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি যে আপনাকে শিখিয়েছি এটা আল্লাহ তাআলার অনেক বড় ফজল, অনেক বড়
অনুগ্রহ। আর আল্লাহ পাকের অনুগ্রহটা কত বড় হলে আল্লাহ পাক বলছেন অনেক বড় ফজল। আল্লাহ পাক তো সমগ্র দুনিয়াকে বলেছেন কুল মাতাউদ দুনিয়া কলিল, যে হাবিব সমগ্র সৃষ্টি সমগ্র ব্রহ্মাণ্ড যে রয়েছে এই সমগ্র ব্রহ্মাণ্ড হচ্ছে একদম সামান্য ক্ষুদ্র কলিল। আর আল্লাহ পাক তার হাবিবকে যে ইলম শিক্ষা দিয়েছেন, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। তো বোঝা উচিত যে হাবিবকে কত বিশাল কত ইলম দান করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার জন্য আপনার বক্ষকে কি করেছি? প্রশস্ত করেছি, প্রসারিত করেছি। তার জন্য তার হাবিবের জন্য তার বক্ষকে প্রশস্ত করেছেন। কি করেছেন? ইলম দিয়ে প্রশস্ত করেছেন। আচ্ছা, আল্লামা কোরআনের ব্যাপারে আরো যদি দুই একটি কথা বলি, যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে যুদ্ধের পোশাক কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে জ্ঞান দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক্তারি বিদ্যা দান করেছিলেন। হযরত খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দান করেছিলেন। হযরত ইউসুফকে যে স্বপ্নের ব্যাখ্যা এই জ্ঞান দান করেছিলেন। তো সবগুলোই তো জ্ঞান, সবগুলোই তো এলেম রয়েছে। আর সবগুলো এলেম যে কিতাবের মধ্যে রয়েছে সেই এলেম হচ্ছে কোরআন। আর সেই কোরআন স্বয়ং আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটা কিতাবের জ্ঞান শিক্ষা দিয়েছেন। না শুধু কোরআন শিক্ষা দিয়েছেন, বরং এর বয়ান, এর বিস্তারিত আলোচনাও আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। আল্লামাহুল বায়ান, যে আমি তাকে বয়ান শিখিয়ে দিয়েছি, অর্থাৎ সবকিছু তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা তো আছে, সাথে সাথে সেই সবকিছুর বর্ণনাও আল্লাহ পাক কি করেছেন? শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল ফেরেশতা কি কারণে করেছিল? এলেমের কারণে। এরপর যদি আমরা দেখি যে পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছেন, আমরা জানি স্বাভাবিকভাবে আম্বিয়া কেরাম যারা রয়েছে তাদের উম্মতের চেয়ে তাদের ইলম বেশি হয়। এরপর যদি দেখি যে রসুল কতজন এসেছেন? 313 জন এসেছেন। তো নবী যারা আছেন তাদের চেয়ে ইলম রসুলদের বেশি, এটা তো মানতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেয় কোরআন, এটা উসুল। এটা তো আদম আলাইহিস সালামকে কি পরিমাণে ইলম শিক্ষা দিয়েছিল যে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, সমগ্র পৃথিবীর যত কিছু বস্তু আছে সকল বস্তুর নাম আল্লাহ পাক শিখিয়েছেন। অতঃপর যুগে যুগে পয়গাম্বর এসেছেন, রসুল এসেছেন, তাদের ইলম রয়েছে। অতঃপর সেই 313 জন রসুল রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেছেন উলুল আজম মিনার রসুল, রসুলদের মধ্যে 5 জন এমন রসুল রয়েছে যাদেরকে সবচেয়ে বেশি সম্মানই করেছে। আর প্রত্যেকের সম্মান নির্ধারিত হয়েছে কিসের মাধ্যমে? ইলমের কারণে। ইলম একটা অন্যতম কারণ। আর সকলের চেয়ে বেশি ইলম, সকলের ইলম একত্রিত হয়েছে কোরআনের মাঝে। আর সেই কোরআনই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তার হাবিবকে। সুতরাং বলার কোনো অবকাশই নেই এখানে। না আব্দুল মুতালিব ভাই, আপনার কথাটা না আমি বলতে বাধ্য হচ্ছি জাকির ভাই, কিভাবে বলেন নবী নিরক্ষর, হ্যাঁ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ নবীর জ্ঞান ছিল না, 1-2 কাকে বলে, নাউজুবিল্লাহ, মানে এটা কি হয়ে গেছে? এই যে কোরআন, এই যে আমরা যে আলোচনা শুনছি, ইনি তো বানিয়ে নিয়ে আসেনি, তো কোরআন থেকে আলোচনা করছে। আর আমরা কার ব্যাপারে বলছি? হ্যাঁ, কি আমি তার যখন আমি কলমা পড়লাম তো তার আমি উম্মতি হয়ে গেলাম, তাই না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে আমি অগ্রসর হয়ে গেলাম, আমি আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারলাম, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে 1400 বছর থেকে আজ পর্যন্ত, জাকির ভাই 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ বলি না আরে মৌলানা সাহেব এত ইলিম উনার, বাপরে বাপ, এত কিতাব পড়ে, এত ইলিম। আচ্ছা, ওই যে বলি না এত ভাই অনেক জ্ঞানী ভাই, বলিস না ভাই, অনেক অনেক মুখস্থ হাদিস, অনেক জ্ঞান। তো এই জ্ঞানটা কার থেকে নিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, কার থেকে নিল? কার হাদিস পড়ে জ্ঞান নিল? কোরআন ও হাদিস যদি নাই থাকে তাহলে তার ইলমের ভিত্তিটা কোথায় রয়েছে? কোথায় রইল? তাই না? ভিত্তি তো না। আর কোরআন ও হাদিস যার থেকে এসেছে, তিনি তার ব্যাপারে যদি এরকম অনুবাদ করা হয় যে তিনি জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন, তিনি পাঠ করতে জানতেন না, তখন এটা ওই ইলমের মর্যাদাটা কিরকম এবং তার প্রশ্ন করা উচিত। আচ্ছা, যদি অনুমতি দেন তাহলে আরেকটু সামনে অগ্রসর হব। হাদিস তো হয়তো বলার সুযোগ হবে না, সময় খুবই শেষের দিকে। আরেকটু আমরা সামনে অগ্রসর হব, সেটা হচ্ছে ইলমি গায়েব নিয়ে অনেক আলোচনা করা হয়। হাদিস বলবো না, কোরআন থেকেই শুধু কয়েকটি কথা বলবো। যে এই জন্য বলে অনেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি গায়েব ছিল না।
আর যদি কেউ এটাকে সরাসরি এভাবে অস্বীকার করে তাহলে কোরআনের কয়েকটি আয়াতকে অস্বীকার করা হবে। সেই বিষয়টা ইনশাল্লাহ বলবো, যে তারা কি বলে যে আল্লাহ পাকের কোরআন থেকে তারা এইভাবে দলিল দেয়। আমার মনে আপনারটা শুনবো, মাশাআল্লাহ টপিক আছে। আর আমি চাচ্ছি কি আমাদের মদিনী চ্যানেল যাতে সুইচ না হয়ে যায়, মানে ইসলামীরা যারা বসে আছে তারা বসে থাকুক, কারণ খুব টুইস্ট রয়েছে এখানে, খুব অনেক কিছু জানার রয়েছে। কেননা মক্কি জীবনে অনেক কিছু ঘটেছে। তো জাকির ভাই থেকে আমরা আরও জানবো, তাইফে গিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কি ঘটনা, কারণ এখানে মদিনা 10 মিনিট এখানে না পাঠ আমরা করেছি বা পাঠ হয়ে গিয়েছে। আব্দুল মোতালিব ভাই একটা বিষয় নিয়েছেন আর উনি ওই বিষয়ের উপরে আছেন, আর এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে ইমানের ক্ষেত্রে, এটা ইমান মজবুত হবে। তো আমাদেরকে আরেকটা পার্ট দিকে যেতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মক্কি জীবনীতে আর কি ঘটেছে। তো আসলে কি বাস্তবে কি আপনি শুরুতে বলে দিয়েছেন কি সময় আমাদের বলা এতটা আরমান ভাই আর আমাদের মোতালিব মাদানী ভাই কোরআনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ব্যাপারে কিছু তথ্য দিলেন। আমি তো বলবো অসংখ্য মুফাসসিরগণ এই ব্যাপারে লিখেছেন। আব্দুল মোতালিব ভাই হয়তো বা 1-2 জনেরটা নিয়েছেন, কিন্তু দেখেন আপনি আলা হযরত কি লিখেছেন এই ব্যাপারে। এরপরে যেতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক একজনে লিখছেনই হয়তো 1-2 জনেরটা মোতালিব ভাই নিয়েছেন। এই বিষয়টা যদি স্পষ্ট করতে হয় পাবলিককে, উলামায়ে কেরামগণ এত পরিমাণে তাফসীর করেছেন যে আয়াতগুলো পড়েছে এবং পরবর্তীতে পর্ব আমাদের কথার দরকার নেই, আপনারা ওই আয়াতগুলো খুঁজে বের করে সেই সকল উলামায়ে কেরামদের অভিমতগুলো পড়েন, তবে বুঝতে পারবেন কি লিখেছেন। আমি একটু বেগে যাব যেখান থেকে শুরু করছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই এবং চাচা। আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে কিছু ঘটনা আছে আমরা দোয়াশার মধ্যে আছি, এটা কি এমন হবে না কেমন হবে, এমন হবে না কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা যখন আসে, তো অনেক কিতাবের মধ্যে অনেক জায়গাতে দুধ ভাই লেখা আছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সংখ্যা অনেকে কমিয়ে দেয়। আবার যখন এখানে চাচার ব্যাপারে আসে, অনেক কিতাবের মধ্যে চাচার ব্যাপারে আসে, দুধ ভাইয়ের ব্যাপারে আসে নাই, তখন আবার চাচা সংখ্যাটা বেড়ে যায়। অনেক কিতাবের মধ্যে পড়ছেন রাসূলের চাচা 9 জন, আবার বলা হয়েছে 11 জন, আবার বলা হয়েছে 10 জন, এই রকমের কিছু। আচ্ছা, আরেকটা এই সিরাতে মোস্তফা কিতাবের মধ্যে আমি পড়ছি একজন চাচার ডাবল নাম ছিল, 2টা নাম ছিল। তো একটা এই দোয়াশা বিষয়টা যখন আমরা কিতাব পড়বো না আরমান ভাই, তখন আমাদের মধ্যে যে একটা সন্দেহ থাকে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি আলোচনা করছিলাম যে শিয়াবে আবু তালিব, সেটা ছিল 7ম এলানে নবুয়তের 7ম বছরে ছিল। আর যখন 3 বছর সেখানে ছিল, তো যখন সেখান থেকে বের হয়ে আসে, তো সেটা ছিল 10ম বছর ছিল এলানে নবুয়তের পর। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখান থেকে সবাই বের হয়ে আসেন, এরপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই এক জুলুম অত্যাচার ওই সময়ের অমুসলিমরা করতো, সেটা একটু কমিয়ে আসছে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে বের হয়ে আসে, আমার নবীকে শৈশব থেকে নিয়ে এই পর্যন্ত, এই এলানে নবুয়াতের 10ম বছর পর্যন্ত সবচাইতে বেশি যে মানুষটা হাত রেখেছে সে ছিল তার চাচা আবু তালিব। এই ঘটনা কি হয়েছে, সেখান থেকে বের হওয়ার পরে, ঘাঁটি থেকে বের হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। আর অসুস্থতা এমনটাই বেড়ে যায়, 8 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেয়। চাচা আবু তালিব সেখান থেকে বিদায় নেয়। এটাও লম্বা এক ইতিহাস, লম্বা এক ঘটনা। এরপরে যখন চাচা দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে যে ব্যক্তি ছিলেন আমার নবীকে সবচাইতে কাছের, সবচাইতে প্রিয়, দুঃখের কথা, সুখের কথা, আনন্দের কথা, কষ্টের কথা, বাহিরে যদি কোনো অমুসলিম আমার নবীর সাথে বেয়াদবি করত, ওটাও এসে যার কাছে বলতো, এর চাইতে আমার নবীর কাছের আর কাউকে পাবেন না। আর তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই বছরই তিনিও ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেন। এই 2টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ব্যথিত করেছে, এত ব্যথিত। পরে কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরকে, এলানে নবুয়তের 10ম বছরকে আল্লাহ নবী ঘোষণা করলেন বেদনার বছর। এখন চিন্তা করি আমরা যে কেমন ছিল সেই বছরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা যখন পড়ি, তার চাচা আবু তালিবকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। ঘরের ভিতরে মানুষ ছিল, আশেপাশে আত্মীয় স্বজন ছিল। আমার রাসূল সেখান থেকে বের হলেন, দরজা দিয়ে বের হয়ে হাতের বামে গেছেন। বামে গিয়ে দেখেন জায়গাটা খালি, পাহাড় দেখা যায়। মুখটা ফিরিয়ে ওদিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, আল্লাহ ইয়া আল্লাহ, আমি কার কাছে যাব? যদিও বা ঈমান আনেনি, কিন্তু আমার হাত রাখার মতো একজনই ছিল পুরুষের মধ্যে। আমার যত শত্রু ছিল সবার সাথে মোকাবেলা উনিই করেছে। আমাকে কেউ তুমি বললে আমার চাচা গিয়ে সেখানে দাঁড়িয়ে যেত। সব সময় যে আগলে রেখেছে, আজ তো সে পৃথিবী থেকে বিদায় নিয়ে, যদিও বা ঈমান আনেনি, তারপর আল্লাহ রাসূল চেষ্টা করেছিলেন সেখানে। শেষ মুহূর্তে চাচার কাছে গিয়ে বললেন যে আপনি কালেমা পড়ে নেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে 2 জন কঠোর ব্যক্তি ছিল, অমুসলিম ছিল। বলছে তুমি কি তোমার বাবার এটা ছেড়ে দিবা? আমাদের ইতিহাস কি ছেড়ে দিবা? তো বারবার
আমার নবীর চাচা যান ওদের দিকে তাকালো আর বলল, না আমি ছাড়বো না, আমি আমার বাপ দাদার যেটা আছে এটার উপরেই থাকবো। এটা অনেক বড় এক ইতিহাস। এরপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় নেন, তখন সন্তানদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ রাসূল, সন্তানদের দিকে তাকিয়ে আছেন। এতদিন তো আমাকে আগলে রেখেছেন, এতদিন আমাকে কষ্ট বুঝতে দেননি, এতদিন আমাকে পিপাসা বুঝতে দেননি, এতদিন আমাকে কেমন একটা বিষয় ছিল না, ওহি নাজিল হবে, যেটা মোতালিব ভাই বললেন, ওহি নাজিল হচ্ছে, ওহি নাজিল হবে, আল্লাহ রসুল ঘেমে গেলেন, কেঁপে উঠলেন, তো সেটাও এসে কার কাছে পরামর্শ নিলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে আমার সাথে এমন ঘটেছে। তখন তিনি সান্ত্বনা দিলেন, আমি এটা আগেই জানতাম যে এমন কিছু হবে আপনার সাথে, তো এটা কোনো ব্যাপার না। ওই ব্যক্তিটা যখন সঙ্গ ছেড়ে দিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে ঘন্টার বার ঘন্টা দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ 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 আল্লাহ, নিজের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, এবং কান্না করতেছিলেন সেখানে। এরপরে আমাকে সঙ্গ দেওয়ার মতন আর কে আছে? কেউ নেই। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এলানে নবুয়তের 10ম বছরকে বেদনার বছর বলে ঘোষণা করেছেন, এবং আরো লম্বা ইতিহাস এখানে অনেক, যখন আমরা পড়বো, অধ্যয়ন করবো, মোতালা করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এগুলো। এখানে তারপরে ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হয়ে থাকতেন। জি, ঢাল হয়ে থাকতেন। শেষ পর্যন্ত ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হিন্দা নামক মহিলা, সে নিজের গোলামের মাধ্যমে মানে বর্ষা দিয়ে মানে আঘাত করা হলো, ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো, আর সে হিন্দা মহিলা নিয়ে এভাবে চিবালো। তো ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এখানে আমি একটা কথা বলবো কি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ছোট থেকে এক তো বাবাকে দেখেননি, 6 বছর বয়সেও মা ইন্তেকাল করলেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মানে খুবই কাছের, যেটা আপনি বললেন কি হয়েছে কি হবে, পরামর্শ নিতেন, কথা বলতেন, তো উনিও কিছু বলতেন, তো উনিও ইন্তেকাল করলেন, আবু তালিবও ইন্তেকাল করলেন, ইমাম হামজাও ইন্তেকাল করলেন। এখন না মা আছে, না বাবা আছে, না চাচা আছে, না ইমাম হামজা আছে, না স্ত্রী আছে, কেউ নেই। এখন মনের কথা কাকে বলবেন? খুবই দুঃখ, মানে খুবই কষ্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে যখন হাঁটতেন না, জি, এই বয়স, এই সময়কারে পাহাড়ে যখন হাঁটতেন, তো যারা ওই মুতালিবে বলছেন না কি, যারা দেখার মতো চোখ তৈরি করতে পেরেছে তারা এগুলো দেখবে, যারা বোঝার মতো অন্তর তৈরি করতে পারছে তারা অন্তর থেকে দেখতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডানে তাকাতেন তো শত্রু দেখতো, বামে তাকাতেন তো পাহাড় দেখতো। আল্লাহ আমি কোন দিকে যাব? একদিকে আমার পিছনে লেগে আছে, এক এক করে আমার আপন আত্মীয়রা, ঘর, চাচা, এরা আমার বিরুদ্ধে যাচ্ছে। আবার সেখান থেকে চলে যেতেন পাহাড়ের ওই পারে যেতেন, তো দেখতেন ওই পার থেকে শত্রুরা, আর একদিকে পাহাড় আছে। আল্লাহ আমি কোন দিকে যাব? তোমার সেজদা করার মতো জায়গাটা পাই না, যদি আমি তোমার সেজদা করতে চাই মাওলা, সেখানেও আমার উপরে ঘটনা বারবার হয়তো আপনিও বয়ান করেছেন, খানায় কাবার সামনে আল্লাহ রাসূল ইবাদতে গিয়েছেন, সেখানে কি করেছে, উটের উজরিগুলো, উটের পুরো উজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আর সেখানে আল্লাহ রাসূল সিজদা করেছেন আর চোখের পানি জড়িয়েছেন। তো ডানে তাকাতেন শত্রু, বামে তাকাতেন পাহাড়, বামে তাকাতেন শত্রু, তো ডানে তাকাতেন পাহাড়। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনের অনেকটা বছরই এভাবে অতিবাহিত হয়েছে। হয়তো এখানে 13 বছর মাক্কি জীবনী, এরপরে মাদানীতে যখন গেলেন সেখানে কয়েক বছর পরে গিয়ে এই ইসলাম একটু আল্লাহ তাআলার দয়ায় তখন উপরের দিকে আপ হয়েছে। না হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় একা একা পাহাড়ি রাস্তায় হাঁটতেন আর কান্না করতেন, পা দিয়ে রক্ত মোবারক বের হয়ে যেত, পাহাড়ি রাস্তা হাঁটতে পারছিলেন না, পায়ে জুতা ছিল না, গরম পাথরের উপর হাঁটতেছিলেন, কাউকে দাওয়াত দিচ্ছেন তো আমার নবীর চেহারা মোবারক এসে অত্যাচার করতো, জুলুম করতো, আমার নবীকে ধমক দিত, না হয়তো কিছু দিয়ে মেরে দিত। তাইফের ঘটনা যদি বলি, এখানে আরমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গেছেন, যখন মক্কার কাফিরেরা কথা শুনতেছিল না, মানতেছিল না, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি গ্রামে চলে যাব, এখানে মানুষকে দাওয়াত দিব না, এরা একটু কঠোর হয়ে গেছে, গ্রামে চলে যাব। তাইফে গেলেন আল্লাহ রাসূল। তো সেখানে সর্দার যারা ছিল একটা বংশের, সেই সর্দারের কাছে গেলেন আর বললেন গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো, আমার উপরে ঈমান আনো, আমি আল্লাহর রসুল রয়েছি। তো ওরা কথা শুনলো না। ওখানে যারা ছিল আমাদের বর্তমান সময় যাদেরকে আমরা বলি একটু বাজে ছেলেরা রাস্তায় থাকে বা এরকমের নেশাপানি করে, ওই জমানার যত বাজে মানুষ ছিল ওই সর্দারেরা বাজে মানুষদেরকে আমার নবীর পিছিয়ে লেলিয়ে দিয়েছে, দূর থেকে পাথর মারছে, আমার নবীর উপরে পাথর বর্ষণ করেছে, আমার নবী পাথর খেয়ে পরে গিয়েছেন,
আবার ওরা এসে আমার নবীর দুই পাশে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আবার নবী আবার একটু চলা শুরু করলেন, আবার পাথর নিক্ষেপ করা শুরু করলেন। এভাবে করে করে আমার নবীকে আহত করেছেন। আমার নবীর সাথে একজন ছিল সাহাবী, তাকে আহত করেছে। একটা সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আঙ্গুর বাগানে গিয়ে একটু বসলেন, বিশ্রাম নিলেন। সেখানে গিয়ে দেখেন দুইজন লোক ব্যবসার উদ্দেশ্যে সেখানে গেছেন নিজের এলাকার। তো তারা বলল, তুমি এখানে এসেছো আর তোমার এই অবস্থা হয়েছে। লং ইতিহাস আরমান ভাই, অনেক কাহিনী। যদি আমরা আশিকরা পড়ি, যারা আশিক না, যারা নবীর সামনে গোস্তাকি করে, ওরাও যদি পড়ে তোদের চোখের পানি ঝরবে, এমন এমন কষ্ট করে। উম্মতকে বাঁচিয়েছেন আমার নবী। আল্লাহ দেখেন, এখানে জিবরিল আলাইহিস সালাম এবং পাহাড়ের ফেরেশতা আসলো না আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনার এত কষ্ট, হুকুমগুলো পালন করার জন্য, আপনাকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছে। আপনি যদি বলেন তো এই দুই পাহাড় ওই তায়েফবাসীদের উপরে চাপিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে এদেরকে, তো আপনি হুকুম দিন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি কিভাবে অনুমতি দিব, আমি এটা পছন্দ করি না। তো আজ যদি তারা ঈমান না আনে, তো কালকে এনার সন্তানরা, এদের সন্তানরা ঈমান আনবে, কেউ না কেউ ঈমান আনবে। তো না জিবরিল, আমি চাই কি তাদের উপরে যাতে আযাব দেওয়া না হয়। তো গালিয়াঁ দেতা है कोई तो दुआ देते हैं, দুশমন आ जाए तो चादর। 1450 বছর পূর্বে আমার নবী এই কথা বলেছেন যে আমি চাই না এটা, হয়তো বা ভবিষ্যতে এই শহরের মানুষ আমার উপর ঈমান আনবে। আজকে আপনি তায়েফে যান, তাইফের স্থানীয় বাসিন্দা যারা আছে তাদেরকে গিয়ে বলেন ইতিহাসটা একটু শোনাও, ওরা মুখ লজ্জায় লুকিয়ে নেয়, হ্যাঁ আমার শহরের লোকেরা আমার নবীর সাথে এই কাজ করেছে। এখনো মানুষ লজ্জা পায় এবং এই ইতিহাস উঠাতে চায় না, তাইফবাসীরা উঠায় না, তারা বলে না। আপনি গিয়েছেন আলহামদুলিল্লাহ। জি হাসান ভাই, আপনি চলে আসলো। একবার আরবে মানে বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি দেখা দিল, পশু পানি পাচ্ছে না, জঙ্গল শুকিয়ে গিয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতেই ছিলেন। তো এসে বলল কি, অনেক বড় ঘটনা আছে, বলে কি এই ব্যাপার আছে, বৃষ্টি হচ্ছে না। ঠিক আছে দাঁড়াও। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন। তো যারা এসেছিল মানে এই অভিযোগ দেওয়ার জন্য কি বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করে দিন বা কোনো একটু উপায় বের করুন আপনি, তো এরা তো অভিযোগ দিচ্ছিল। আবু তালেব কিছু করলেন না, খালি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। তো যারা এইভাবে যারা অভিযোগ নিয়ে এসেছিল বলার জন্য কি বৃষ্টি হচ্ছে না, তারা দেখছে কি আসমান থেকে কি চাঁদ নেমে এসেছে, এত সুন্দর চেহারা, চাঁদ নেমে এসেছে। বলে এটা কে? বলে এটা আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে। বলে চাঁদও তো ইনার চেহারার দিকে ফিকা ফিকা মনে হয়, চাঁদও লজ্জা পাবে ইনাকে দেখে, এত সুন্দর চেহারা। দাঁড়াও দেখো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব নিয়ে গেলেন কাবার দিকে, আর কাবার ওয়ালের কাছে সাঁটিয়ে দিলেন, মানে ওয়ালের কাছে লাগিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হয়তো এরা আমাকে কেন দাঁড় করানো হয়েছে। তো তিনি আঙ্গুল উঠালেন আকাশের দিকে, আঙ্গুল দেখার সাথে সাথে মেঘগুলো চলে আসলো, মেঘগুলো চলে আসলো, আর এত বৃষ্টি হলো কি জঙ্গল পানি দিয়ে ভরে গেল, যেখানে পানি ছিল না সেখানে পানি ভরে গেল। আর ও বছর এত সুন্দর ক্ষেত খামারি এত সুন্দর হলো যে মানুষের অভাবগুলো দূর হয়ে গেল। হাসান রাজা বলেছেন, आसमां गर तेरे तले वो का नजारा
करता आसमां गर तेरे तले वो का नजारा करता रोजे एक चांद तसद्दुक में उतारा करता। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, তালা মোবারক কদমের যদি দেখে নিতেন না আকাশ, তাহলে প্রতিদিন শখ জকে রিফাত কমালে খুশি হয়ে এক একটা চাঁদ মাটির দিকে নেমে আসতো। আমার মনে হয় কারণ ভাই এর চাইতেও যদি যারা আমার নবীকে দেখেছেন, কেউ উপমা দিয়েছেন চাঁদের সাথে, কেউ সূর্যের সাথে, এর চাইতে আরো ভালো কোনো শব্দ যদি থাকতো মুতালিব ভাই, মানে এর চাইতে ভালো করে বোঝানোর কোনো যদি শব্দ থাকতো, আলো চাঁদের চাইতেও যদি আরো মহান কিছু থাকতো, ওই সময় ওটা দিয়ে আল্লাহ হাজরত তো বলেছেন না, আল্লাহ হাজরত তো বলেছেন হার মানে গেছেন। আল্লাহ কি বলেছেন कि रुख दिन है या महरे समा ये भी नहीं वो भी नहीं, महरे समा ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या महरे समा ये भी मुश्के खुदा ये भी नहीं वो भी नहीं। সূর্য পুরো জোর লাগিয়ে চমকাচ্ছে, পুরো আলো দিচ্ছে, তাই না? এত পুরো দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে। আর क्या बढ़ के चमका था कमर, যখন রাত হলো তো চন্দ্র পুরো 14 তারিখের চাঁদের মতো যে পুরো গোল হয়ে যায়, একেবারে পুরো দুনিয়াকে আলোকিত করার চেষ্টা করছে। তো আল্লাহ বললেন कि खुर्शीद था किस जोर पे क्या बढ़ के चमका था कमर। তারপরে বেপরদা জব ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা থেকে যখন পর্দা সরলো তো এটাও না ওটাও না, এর চেয়ে আর কি আছে, এর চেয়ে আর কি রয়েছে, চন্দ্র সূর্য থেকে আর কি রয়েছে, যদি বলতাম তো সেটাও ভুল হয়ে যেত। সুবহানাল্লাহ। জি আবু তালিব মুতালিব ভাই ভালোই লাগছে না মাশাআল্লাহ। জি আমি যে বিষয়ের মধ্যে ছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মধ্যে আরেকটা হচ্ছে ইলমে গায়েব। তো এই ব্যাপারে অনেকে আপত্তি করে এই আয়াত বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। যেখানে আল্লাহ তাআলা বলছেন হে হাবিব আপনি বলে দিন যে আসমান ও জমিনের মধ্যে যে গায়েব আছে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। জি। তো এই ব্যাপারে ভিত্তি করে অনেকে বলে যে গায়েব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে আল্লাহ পাক তার যে স্বীয় খাস গায়েব রয়েছে এটা কাউকে তিনি অবহিত করেন না শুধুমাত্র তার পছন্দনীয় যে সকল রসুল রয়েছে তাদেরকে ব্যতি রেখে। অর্থাৎ বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার বিশেষ খাস গায়েব তার পছন্দনীয় রসুলদেরকে প্রদান করে থাকেন। এখন তো দেখা যাচ্ছে যে কোরআনের দুইটি আয়াত বিপরীতমুখী হয়ে গেল। জি। এখন কেউ যদি একটাকে মানে আর একটাকে অস্বীকার করে তো কোরআনকে তো কোনো আয়াত কোনো শব্দ অস্বীকার করা যাবে না। এখন আপনি কোনটাকে মানবেন আর কোনটাকে রাখবেন, প্রশ্ন এটা। এমনকি কোরআনে পাকের মধ্যে আরো এসেছে যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, যে আমার হাবিব অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কৃপণতা করেন না। অনুরূপভাবে এসেছে ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, যে আল্লাহ পাক যে কাউকে গায়েবের ব্যাপারে অবগত করান না কিন্তু তার মনোনীত রসুলদের মধ্য হতে। সুতরাং গায়েবের জানার ব্যাপারে আমরা আরো তিনটি আয়াত শুনতে পেলাম। আরেকটি আয়াত শুনতে পেলাম যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ গায়েব জানেন না। এখন কথা হচ্ছে তাহলে মানবো কোনটি? হ্যাঁ মানবো কোনটি? আমাদেরকে উভয়টাই মানতে হবে। যদি আমরা কোনো একটাকে অস্বীকার করি তাহলে ঈমান থাকবে না। এখন আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত কেউ গায়েব জানেন না, সেটা হচ্ছে সত্যাগত গায়েব, সত্যাগত। আর আল্লাহর রসুল বা মনোনীত রসুল যাদেরকে আল্লাহ পাক গায়েব দিয়েছেন সেটা হচ্ছে আতাই, অর্থাৎ আল্লাহ প্রদত্ত। এখন বলবেন এটা তো আপনি মন মতো ব্যাখ্যা করেছেন, কিছু আয়াত আরো দিয়ে একটু পরিষ্কার করে দে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পৃথিবীর যত ইজ্জত আছে যত সম্মান আছে সকল কিছু ইজ্জত কার? আল্লাহর জন্য। জি।
কিন্তু আল্লাহ তাআলা অপর জায়গায় আবার বলছেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, যে ইজ্জত আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। কিন্তু এখানে তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন ইজ্জত শুধু আমার জন্য। তো অনুরূপভাবে এই ক্ষেত্রে যে অর্থ দাঁড়াবে যে ইজ্জত যেটা সত্তাগত সেটা আল্লাহ পাকের, আর মাখলুকের মধ্যে যে ইজ্জত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রদান করেছেন। অনুরূপভাবে যদি আমরা দেখি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বিচার এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু সেই আল্লাহ তাআলাই অন্য জায়গায় ইরশাদ করছেন ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, যে অর্থাৎ যখন বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যাবে তখন পুরুষের মধ্য থেকে একজনকে বিচারক বানাও এবং মহিলার যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্য থেকে একজন বিচারক বানাও। কিন্তু আল্লাহ পাক কি বলেছিলেন যে বিচারক শুধুমাত্র কে? আল্লাহ পাক। তো এখানে যে বিচারক সত্তাগতভাবে সেটাকে আল্লাহ পাক, এবং আল্লাহ তাআলা যদি কাউকে বিচারক বানান দিয়ে থাকেন সেই ক্ষমতা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা বলে। অন্য আরেকটি আয়াত আছে যেখানে আরো সহজ হয়ে যাবে বিষয়টা। আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলম শুধুমাত্র কার নিকট? আল্লাহ তাআলার নিকট। এখন পৃথিবীতে আলিমের অভাব আছে না? যে কোনো পোস্টার লাগাবেন অমুক আলিম, মুহাদ্দিস, মুহাক্কিক, একদম যত টাইটেল আছে সব লাগায়। এখন এক্ষেত্রে তো বলা যেতে পারে যে আল্লাহ তাআলা তো বলেছেন ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, তোমার কাছ থেকে কোত্থেকে এলেম এলো আর তুমি নিজেকে আলিম দাবি করছো? সুতরাং সেটার যেটা ব্যাখ্যা হবে অনুরূপভাবে ইলমে গায়েবের ক্ষেত্রে অনুরূপ ব্যাখ্যা হবে। শুধুমাত্র একটু আমাদেরকে চোখ খান খুলে রেখে কোরআন পড়তে হবে, নয়তো একটাকে স্বীকৃতি দিলে আরেকটা অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে, আর কোরআনকে অস্বীকার করে পড়লে কি বিধান কি হুকুম রয়েছে যারা আলেম আছে তারা সেটা জানে। মাশাআল্লাহ, চমৎকার আমরা আলোচনা শুনছি। মাশাআল্লাহ, অনেক কনসেপ্টগুলো আমাদের মানে ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুক। বুঝার জন্য আপনাকে যে বুঝেছে ভালো মতো করে তার কাছে আমাদেরকে যেতে হবে আর ভালো মতো করে কোরআন স্টাডি করতে হবে। অনেকেই বলে কি কোথায়, তো আমাকে তো বের করতে হবে না, যেতে হবে আমাকে। আমি যদি আছে দুই একটু কথা, হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো। একটু বলবো জাকির ভাই, আমি কক্সবাজারের সাগর আছে না, আমি যদি গলা পর্যন্ত যাই পানিতে আর গিয়ে ডুব দিয়ে মণিমুক্তা, কোনো লাভ নেই। হ্যাঁ পাবো আমি না, তাহলে মণিমুক্তা তো পাওয়া যাবে গভীরে, তাই গভীরে গিয়ে। তো এই যে আমরা যে আলোচনা শুনছি গভীরের আলোচনা রয়েছে, সে অনুযায়ী আমাদেরকে যেতে হবে। দিয়ে মণিমুক্তা নাও পায় সেটা সাগরের দোষ তো দেওয়া যাবে না। সাগরে আছে, আমি পাইনি, সেটা আমার অপারগতা, আমার অবহেলা বা আমার দুর্বলতা, আমি পাইনি, তাই না? তাই বলে যে সাগরের দোষ দেব, এটা তো অনুচিত কাজ। জাকির ভাই বলতেছিলাম যে আমি যেখানে ছিলাম যে এলানে নবুয়তের 10ম বছর পর্যন্ত আমি কথা বলছিলাম। এরপরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে মদিনাতুল মুনাওয়ারা ইসলাম কিভাবে পৌঁছালো, বা ওই সময়কার বিভিন্ন সাইড এরিয়াতে ইসলাম কিভাবে পৌঁছালো। এই ঘটনাটা এখন যেটা বলবো আমি, সেটা ছিল এলানে নবুয়তের 12তম বছরের কথা। ওই সময় যখন হজের মৌসুম আসতো, বিভিন্ন সাইড এরিয়া থেকে মানুষ হজ করার জন্য আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ওই তাঁবুতে গিয়ে হাজিদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। এলানে নবুয়তের 12 বছর, যে বছর ছিল 12 বছর, ওই সময় তিনি গেলেন একটা তাঁবুতে গিয়ে, সেখানে মদিনা থেকে কিছু কাফেলার লোক আসছে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আর তারা নিজেদের সাথীদেরকে ছেড়ে আলাদা হয়ে গোপনে আল্লাহ রসুলের দরবারে এসে ইসলাম কবুল করে নিলেন। 12 থেকে 13 জন লোক ওখানে ছিল। এখন তারা দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছি, কিন্তু এখন ইসলামের যে শিক্ষা বিধিবিধান রয়েছে, হুকুম আহকামগুলো রয়েছে, আমরা এগুলো কিভাবে শিখবো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? মক্কাতে যারা আগে মুসলমান হয়েছে, কিছু শিক্ষা দান করেছেন আল্লাহ রসুল, তাদের মধ্য থেকে একজনকে ফের ওই মদিনার বাসী যারা আছে মুসলমান হয়েছে তাদের সাথে মদিনাতে পাঠিয়ে দিল, তুমি যাও সেখানে ঘরে ঘরে গিয়ে মানুষকে কি করো? ইসলামের শিক্ষাগুলো দাও। এর পরের বছর, এই শেষ বছর আল্লাহ রসুলের মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ হিজরতের আগের ওই বছরটাই আর কি। এরপর আরেকটা কাফেলা আসলো সেই বছরে। ওই বছর 70 জন মানুষ ওদের দল থেকে বের হয়ে আল্লাহ রসুলের কাছে এসে সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সেখানে ওই 70 জন আবার মুসলমান হয়ে গেল। এভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যতদিন হিজরত করেনি এর আগ পর্যন্ত যারা হজে আসতো তাদের তাঁবুতে গিয়ে, তাদের কাছে গিয়ে এভাবে করে ইসলামের দাওয়াত দিতেন এবং তাদেরকে মুসলমান বানিয়ে এভাবে বিভিন্ন সাইড এরিয়াতে গিয়ে সাহাবা একরাম তাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। এই 13 বছরের মধ্যে অন্যতম আরো একটি ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে মেরাজ। যে ইলমে গায়েবের মধ্যে আরো একটি বিষয় আমি চাচ্ছিলাম না, এদিকে সময় যেহেতু কম,
যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বিশেষ যে মুআজিজা যেটি দিয়েছেন সেটা হচ্ছে নিজের দিদার দ্বারা ধন্য করেছেন। এবং এই ব্যাপারে হাদিস তো রয়েছে অসংখ্য। এক জায়গায় এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রবকে দেখেছেন নিজের চোখ দ্বারা, কপালের চোখ দিয়ে। সুবহানাল্লাহ। এই যে গায়েব রয়েছে, হুজুর আল্লাহ পাকের চেয়ে এর চেয়ে বড় গায়েব আর কে আছে? যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন লাং তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিজের চোখ দিয়ে দেখেছেন। তো সবচেয়ে বড় গায়েব যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাক। আর আল্লাহ পাককে দেখে নিয়েছেন, সুতরাং আর গায়েব কোনো যে থাকা যে और কি गायब और कोई गायब क्या तुमसे नीहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों। एक शायर तो এটাই বলেছেন যে যেখানে আল্লাহ পাকই অদৃশ্য নন, সুতরাং আর কি গায়েব থাকতে পারে যেটা আপনার থেকে লুকায়িত। সুতরাং গায়েবের বিষয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের বিষয়, এটার পরিধি এত বিশাল, এত ব্যাপক যে উলামায়ে কেরামগণ যখন বর্ণনা করতে থাকেন, কুরআন থেকে হয়তো দুই একটি আয়াত ব্যাপারে আলোচনা বা বলেছি আমি, আমার তো সে যোগ্যতা নেই, হাদিস তো রয়েছে অনেক, কোট করে এনেছিলাম কিন্তু সেই বলার সময় আর সঙ্গ দেয়নি। আমি যে বিষয়টা বলছিলাম যে এলানে নবুয়তের 12তম বছর এবং 13তম বছর, প্রথম বছর যেটা এটাকে বলা হয় প্রথম বাইতে উকবা, এবং দ্বিতীয় যেটা 13 বছরের সময় যেটা হয় এলানে নবুয়তের 13তম বছর, ওটাকে বলা হয় দ্বিতীয় বাইতে উকবা, এভাবে বলা হয় বাইতে উকবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আপনি সংক্ষিপ্ত আকারে মেরাজ সম্পর্কে একটু বললেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে তো কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। জি, এখানে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, দাদাও ইন্তেকাল করলেন। এরপরে ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওফাত যে বিষয়টা, সেই বিষয়টা চাচ্ছিলাম আগেই বলতে। উহুদ যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যেটা হচ্ছে হিজরত করে যাওয়ার পর প্রথমত বদর যুদ্ধ সংগঠিত হয়, পরবর্তীতে হয় উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এবং এই যে একটু আগে যে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছিলেন তাদের সাথে শিক্ষা দেওয়ার জন্য, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এই সাহাবীর ব্যাপারে বলি, যে এই সাহাবী এত প্রতাপশালী ছিলেন এবং খুবই সমৃদ্ধ একটা ফ্যামিলির সাথে যুক্ত ছিলেন। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়িয়ে পড়তো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং মদিনায় চলে গেলেন। তো শেষ যখন উহুদের যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবীকে দাফন দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এখানে মাশাআল্লাহ দেখেন কথাগুলো অনেক রয়েছে, আর আগামীকালও আমরা আপনাদের সাথে রয়েছি। হ্যাঁ, মেরাজের কথা তো এখন রয়ে গেল, আরও কিছু কথাগুলো রয়েছে সেগুলো রয়ে গেল। আগামীকাল আমরা রয়েছি ঠিক এই সময় আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা।